করি, 5 ওয়াক্ত সালাত আদায় করলে কি হবে? এক রমাদান থেকে আরেক রমাদান, আর এক জুমা থেকে আরেক জুমা, মানে 365 দিন যত পাপ করবেন আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনার আমার পাপকে ক্ষমা করতে থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে, কারোর বাড়ির সামনে যদি একটা নদী থাকে, চলমান স্রোতস্বিনী, স্রোত বয়ে চলে যায় এমন এক নদী, এই নদীতে তোমরা যদি 5 বার গোসল করো, গা ধোও, তাতে কি গায়ে ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বলছেন, বলেন কি, অসম্ভব, গায়ে ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতিদিনের পাপকে ধুয়ে মুছে সাফ করে দেন। বলেন তাহলে সালাত হচ্ছে পাপ ক্ষমার অন্যতম মাধ্যম। সালাত হচ্ছে আল্লাহর সাথে হাসি মুখে সাক্ষাৎ করার মাধ্যম। সালাতের মতন অফার পৃথিবীর কিছুতে নাই। দলিল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহর কথা নড়চড় হয় না। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ তাআলা মেরাজে যে কথা বলেছি সেই নেকি তাকে দিব, তথা 5 ওয়াক্ত সালাত আদায় করলে প্রতিদিন 50 ওয়াক্তের নেকি আমাদের অ্যাকাউন্টে ঢুকে থাকে। পৃথিবীর কোন কোম্পানি আছে বলেন? পৃথিবীর কোন কোম্পানি আছে যে 5 ওয়াক্ত 5টা কিছু কিনলে এরকম 50টা জিনিস ফ্রি পাওয়া যায়? আল্লাহ তাআলা দিবে আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনি আমাদেরকে দিবেন। তাহলে আপনার সন্তানকে কি করতে হবে? যে কোনো মূল্যে আপনার সাথে সাথে করে মসজিদে নিয়ে যেতে হবে। কারণ আপনি ইনকাম করেন, আপনার ইনকামে খাই, আপনার ইনকামে পড়ে, আপনার ইনকামে রাস্তায় ঘুরে বেড়াই, সেই সুন্দর পোশাক পরে সুন্দর খাবার খেয়ে সেই ছেলেটা সুন্দর চুল কেটে ঘুরে বেড়াচ্ছে, সেই সন্তানটাকে কি করবেন? আপনি আপনার কন্ট্রোলে রাখবেন। আর কন্ট্রোলে রাখার অন্যতম টাইম হচ্ছে কি? সালাত, নামাজ। নামাজ আদায় করতে হবে, কিছু করার নেই। দেখাই কি করে আপনাকে চেষ্টা করতে হবে? আপনাকে চেষ্টা করতে হবে এটা জেনে যে যদি কেউ সালাত আদায় না করে তার থাকার জায়গা জাহান্নাম। এটা আমরা জানি কি? বলেন। কেউ চুরি করলো, সে জাহান্নামে যেতেও পারে, আবার কেউ জিনা করলো, মহাপাপ, জাহান্নামে যেতে পারে, আবার নাও যেতে পারে। কিন্তু সালাত আদায় না করলে কোনো প্রশ্ন নাই, সরাসরি জাহান্নাম। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফিস সাকার, তোমরা আজকে জাহান্নামের মধ্যে কেন আসলে? কলু, তারা সেই দিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এই সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সরাসরি তাদেরকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে যে তোমরা জাহান্নামে কেন? তারা বলবে, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই হচ্ছে মুসল্লি, এই হচ্ছে মুসল্লি। তাহলে সন্তানকে কি করেন? সালাতের আদেশ দেন, সাথে সাথে করে নিয়ে যান, সাথে সাথে করে নিয়ে যান, সালাতের আদেশ দেন, সাথে সাথে করে নিয়ে আপনি মসজিদে যান। তাহলে যুব সমাজ ধ্বংসের হাত থেকে বাঁচবে। 4 নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোফটা ছাটো। একটা মানুষের মুখে যখন দাড়ি থাকে, ওই মানুষ কিন্তু আর 5টা মানুষের মতো পাপ করতে পারে না। কথা মনে বোঝাতে পারছি না আমি? একটা দাড়ি চাষা লোক, না দাড়িওয়ালারা কি সবাই ভালো সেটা বলছি না, আবু জাহেলেরও দাড়ি ছিল, রবীন্দ্রনাথেরও দাড়ি ছিল। আমি বলছি না যে দাড়িওয়ালা লোক মানে ভালো, এটা বলছি না, কিন্তু পার্সেন্টেজ হিসাবে একটা দাড়ি চাষা লোক যে কোনো পাপ করবে, কিন্তু দাড়িওয়ালা লোক